আমার বাসায় এই স্টাইলে চিকেন মাসালা পাস্তাটা সবার অনেক পছন্দের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? প্রথমেই কড়াইয়ে পানি চড়াইছি আর নিচ্ছি নুডলস। এই ড্রাগন নুডলসটা কম বেশি সকলেই চেনে। বেশ মোটা একটা নুডলস দেখতেই পাচ্ছেন। আর নিচ্ছি পাস্তা। এখানে আমি 1 কাপ পাস্তা দিয়ে দিলাম। এখন বলতে পারেন নুডলসগুলো ভেঙে দিলাম না কেন? আমি আস্তই পছন্দ করি। তার উপর রান্না করার টাইমে যা ভাঙার ভাঙবে। সিদ্ধ করার এই টাইমে সামান্য লবণ ও তেল দিয়ে দিব। এতে করে একটার সাথে আরেকটা লাগবে না। এইটা সিদ্ধ হতে থাক। অপরদিকে পাস্তার টপিংসগুলো কেটে নিয়েছি। গাজর, আলু কুচির মতো করে কেটে ভাপ দিয়ে নিয়েছি। 2টা ডিম, 1 কাপ চিকেন, 2টা বড় সাইজের টমেটো কুচি, রসুন কুচি, পেঁয়াজ, মরিচ ও ক্যাপসিকাম আর 2 রকমের সস। এখন চিকেনটা ম্যারিনেট করে নিব। ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপর স্বাদমতো লবণ, জিরা গুঁড়া, একটু গরম মশলা ও একটু আদা রসুন বাটা দিয়ে মেখে নিতেই মনে হয়েছে আমি মরিচের গুঁড়া দেইনি। তা দিয়ে ভালোভাবে মেখে রেস্টে রেখে দিব। আর এইদিকে পাস্তা নুডলসগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এই টাইমেই নামিয়ে নিব। 100% সিদ্ধ করতে যাবেন না, বাকিটা রান্নার টাইমে সিদ্ধ হয়ে যাবে। একই হাঁড়িতে সামান্য তেল গরম করে দিয়ে দিব ডিম আর 1 চিমটি লবণ দিয়ে স্ক্র্যাম্বল করে নিব আর উঠায় নিব। এগেইন সামান্য তেল দিয়ে সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব আর সুন্দর করে ভেজে নিব। সময় নিয়ে ভেজে নিব আর ভেজে উঠায় নিব। আবার সামান্য তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতেই দিয়ে দিব টমেটো কুচিগুলো। তারপর স্বাদমতো লবণ ও জিরা গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিব। দেন নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। ভালোভাবে কষায় নিব। আর টমেটোগুলো এভাবে খুন্তির সাহায্যে একটু মিহি করে নিচ্ছিলাম। এক্ষেত্রে টমেটোর পিউরিও ব্যবহার করা যেতে পারে। ব্যাস কষানোর এই পর্যায়ে বাকি টপিংসগুলো দিয়ে দিচ্ছি। মিক্স করেই দিয়ে দিলাম সামান্য টমেটো কেচাপ। এগেইন একটু মিক্স করেই দিয়ে দিব সেদ্ধ করা পাস্তাগুলো হালকা হাতে মিক্স করে বাকি টপিংসগুলো যেমন ভেজে রাখা চিকেনগুলো ও ডিমগুলো দিয়ে দিব। এগেইন মিক্স খুব সুন্দর করে মিক্স করে এই পর্যায়ে আবার একটু সস দিলাম, যেটা আপনার বাসায় অ্যাভেলেবল। আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে লাস্ট একটা ফিনিশিং মিক্স দিয়ে হয়ে যাবে আমাদের মজাদার একদম দেশি স্টাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে মাসালা পাস্তা রেসিপি। আপনারা চাইলে এখানে মাশরুম, সুইট কর্ন, সসেসও অ্যাড করতে পারেন। যেহেতু দেশি স্টাইলে করছি তাই এভাবে দেখালাম। খুবই মজার একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।